আমি গতদিন বলছিলাম, যারা কৃপা করে পরম্পরা স্নিগ্ধ সজাতীয় সদ্গুরুদেবের চরণাশ্রয় করতে পেরেছেন, বিশেষত গৌড়ীয় শুদ্ধ বৈষ্ণবের পরম্পরা স্নিগ্ধ সদ্গুরুর আশ্রয় করতে পেরেছেন, তাদের ভয় নাই। ভক্তমান চরিত্রে বলা হয়েছে, তবে এখন দীক্ষাটা বাস্তব দীক্ষা খুব হয় না, তথাকথিত দীক্ষা হয়। শব্দ দুটো কি বললাম? তথাকথিত দীক্ষা আর বাস্তব দীক্ষা। বাস্তব দীক্ষাটা প্রায়শ হয় না। বাস্তব দীক্ষাটা কেমন? একই গুরুদেবের আশ্রয় দুজন নিল, একজনের হলো বাস্তব দীক্ষা আর একজন হলো তথাকথিত দীক্ষা। তথাকথিত দীক্ষাটা হলো এই, হাতের জল শুদ্ধ করতে হবে, সদ্গুরুর কৃপা না হলে পাপ মুক্ত হওয়া যাবে না, জীবনে সুখী হওয়া যাবে না, এই জড়ীয় কামনা বাসনা বুকে নিয়ে অনেকেই গুরুদেবের কাছে গিয়ে মনে করে আমি গুরুদেবকে ধন্য করতে এসেছি, এই তল্লাটে আমার মতো সুনামশালী লোক আর নাই। বুঝতে পেরেছেন তথাকথিত দীক্ষাটা কি? আমাকে উনি দীক্ষা দিলে এই অঞ্চলে ওনার অনেক প্রচার হবে, কারণ আমার মতো এই অঞ্চলে প্রভাবশালী কেউ। উনি গুরুকে ধন্য করতে গেছেন এবং গিয়েছেন হাতের জল শুদ্ধ করার জন্য, কামনা বাসনা পূরণের জন্য। দীক্ষা নিতে হয় তাই কানে মন্ত্র নিল, হৃদয়ে কোনো অনুভূতি সঞ্চারিত হলো না, একে বলে তথাকথিত দীক্ষা। এই দীক্ষাটাই এখন বেশি হয়। এই দীক্ষাটাই এখন বেশি হয়ে যায়। আর বাস্তব দীক্ষা কোনটা বলে? গৌড়ীয় মঠের মহারাজ বলছেন বাস্তব দীক্ষাটি কাকে বলে? শুনুন তাহলে, অপূর্ব। দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম, সেই কালে দেহ হয় চিদানন্দময়, চিদানন্দে দেহে তবে শ্রীকৃষ্ণ ভজায়। কবিরাজ কৃষ্ণ গোস্বামী চৈতন্য চরিতামৃতের অমর গ্রন্থে তার অনবদ্য এই পয়ারটি হলো বাস্তব দীক্ষা। যেদিন আমি দীক্ষা সদ্গুরুর চরণে আশ্রয় নিলাম, সেই দিন থেকে আমার জীবন যৌবন ইহকাল পরকাল বিকৃত গরুর মতো গুরুর চরণে বিক্রি করে দিলাম। আত্মসমর্পণ মানে নিজেকে চিরদিনের মতো গুরু পাদ পদ্মে বিক্রয় করে দিলাম। আপনি উপযুক্ত মূল্য নিয়ে দড়ি আর রশি খুঁটি দিয়ে গরুটাকে বিক্রি করে দিলেন, আগামী কাল থেকে ওই গরুর দায়িত্ব আপনার থাকলো কি? তেমনি যেদিন গুরু চরণে আত্মসমর্পণ করলাম, সেই দিন থেকে জীবন যৌবন ইহকাল পরকালের আমার স্বাতন্ত্রতা নাই, আমি বিক্রি হয়ে গেলাম। এটা বাস্তব দীক্ষা। আমি আমাতে নাই। আচ্ছা, কোন মেয়ের বিবাহ হওয়ার দিন, যেদিন বিবাহ হলো, দেবতা মন্ত্র অগ্নি সাক্ষী করে, সেদিন সেই মেয়ের পূর্বের উপাধি থাকে না, স্বামীর উপাধির সাথে মিলে যায়। স্বামীর যে পদবী, সেই রমণীর বিবাহোত্তর কালে, বিবাহের পরে তার পদবী স্বামীর পদবীর সাথে মিলে যায়। যেদিন দীক্ষা নিলাম, সেদিন আমার পূর্ব জন্ম জন্মান্তরের সব পুড়ে ছাই করে দিলাম, আমি গুরু চরণে বিক্রি হয়ে গেলাম। একে বলে বাস্তব দীক্ষা, আত্মসমর্পণ। তথাকথিত দীক্ষাটা মানে জলে লোহা ফেলা। আচ্ছা, লোহাকে জলের মধ্যে দিলে 50 বছর অবধিও যদি জলে লোহাটা থাকে, লোহার মধ্যে জল প্রবেশ করবে? ক্ষয় হয়ে যাবে, তবু লোহার ভেতরে জল প্রবেশ করবে না। আর বাস্তব দীক্ষাটা ওই লোহা খণ্ডটা আগুনে দিয়ে দিই, অগ্নিতে দিলে কি হবে? প্রতিটি অগ্নিকণা লোহার মধ্যে প্রবেশ করবে। যেদিন সদ্গুরুর চরণে আত্মসমর্পণ করলাম, সেদিন গুরুর কৃপা আমার ভিতরে প্রবেশ করে আমার এই জড় দেহটা ঘুচিয়ে চিদানন্দ দেহ, ভজনযোগ্য দেহ করে দিল। তো এক চোর চুরি করতে গেছে, আর এমন এক ক্ষমতাধর লোকের বাড়ি চুরি করেছে পরের দিন, আর সেই দেশের গভর্নর শাসক বলেছে এই তল্লাটে যত চোরের নাম আছে লিস্টে, সব চোরকে এক এক করে পরীক্ষা করা হবে, কারণ এই জিনিস উদ্ধার চাই। যিনি চুরি করেছেন তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন, এক এক করে সব চোরকে পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষাটা কেমন জানেন? গরম শাবল, অগ্নিকৃত গরম শাবলটি হাতে ধরতে হবে। যদি হাত না পড়ে তাহলে তুমি নির্দোষ, আর পড়লে তুমি চোর। এই চুরিটা যে করেছে মন্ত্রপুত করে, আর অগ্নিদগ্ধ শাবলটি হাতে দেওয়া হচ্ছে। এটা ভক্তমান চরিত্রে আছে। প্রকৃত দীক্ষাটা কি? বাস্তব দীক্ষাটা কি?
তো যখন শাবলটি হাতে দেয়া হচ্ছে, এক এক করে সবাই ছাড় পেয়ে গেল। যিনি চোর তার পালা আগামীকাল। সন্ধ্যায় ঘুম হচ্ছে না, বিক্ষিপ্ত বিক্ষিপ্ত ঘুরতে ঘুরতে দেখছে এরকম একটা মন্দিরে পাঠ হচ্ছে। একজন মহান আচার্য ভাগবত পাঠ করছেন, ও ভিড়ের মধ্যে গিয়ে বসলো। বসার পরে প্রথম যে কথাটা তার কানে গেল, শ্রীকৃষ্ণ মন্ত্রে যিনি দীক্ষা নেন সেই দিন থেকে তার পূর্ব জন্ম থাকে না, পুনর্জন্ম হয়। কৃষ্ণ মন্ত্রে যিনি সদ্গুরুদেবের চরণে আশ্রয় নেন তার আর পূর্ব জন্ম থাকে না, তার পুনর্জন্ম হয়। উনি তখন বললেন, আমি যদি সকালবেলা প্রভাতে দীক্ষা নিতে পারি, পরীক্ষাটা তো দুপুরে রাজ দরবারে, সকালে যদি দীক্ষা নিতে পারি আমার পুনর্জন্ম হবে, পাপটা তো তাহলে গত জন্মে চলে যাবে, সাজা ভোগ করতে হবে না। দৃঢ় হরি কথাতে সাধু কথাতে দৃঢ় সুদৃঢ় নিশ্চয়িকা বুদ্ধি এলো। ভোরবেলা চোখের জলে শ্রী গুরুদেবকে বললেন, কৃপা করুন আমায় দীক্ষা দিন, আমার দীক্ষা দিতেই হবে প্রভু, আমি আপনার চরণ ছাড়বো না। ওর ব্যাকুলতা আকুলতা থেকে কানে মন্ত্র দিয়ে দিল, স্বীকার করে নিল গুরুদেব যা। কৃপা সঞ্চার করলেন, আত্মসমর্পণ করলেন, সুদৃঢ় বিশ্বাস নিশ্চয়িকা বুদ্ধি দ্বারা। রাজসভাতে যখন গরম শাবল দেয়া হলো, নির্ভয়ে হাসি মুখে শাবল ধরলেন, হাত পুড়ল না। বাস্তব দীক্ষা কাকে বলে? হাত পুড়ল না। মন্ত্রী জানতেন এই চোর, অনুসন্ধান করে গোয়েন্দার দ্বারা জেনেছেন ইনি চোর। তিনি আড়ালে ডেকে বললেন, সত্য কথা বলে, তুমি তো মুক্তি হয়েছে, কিন্তু এখন আমার ফাঁসি হবে, আমি তোমাকে ধরে। রাজা বললেন, এমন একজন সৎ চরিত্র মানুষকে চোর সাজিয়ে অপমান করেছেন, আপনাকেই আমি সাজা পাওয়াবো। নির্দোষ ব্যক্তি সাজা পাবে, তাই এই দীক্ষিত কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হৃদয়ে গুরু কৃপা সঞ্চার হয়ে তার বড় দরদ এসেছে। আমার কারণে একজন নির্দোষ ব্যক্তি সাজা পাবে হতে পারে না। অপরের দুঃখ হৃদয় বিগলিত হতে শুরু করেছে, এরে বলে বাস্তব দীক্ষা। যেদিন চিত্ত অনুভূতি বদলাবে, অপরের দুঃখ আপনার হৃদয়ে বাজবে, দ্রবীভূত হবে। উনি তখন রাজাকে কি বলেন, রাজা আপনি কৃপা করে ওকে মুক্ত করুন, কারণ আমি চোর, ও সত্য কথা বলছে। তো চোর হলে তোমার অগ্নিতে কেন পুড়লো না হাত? বলেন, হে রাজা, আমি চুরিটা করেছিলাম গত জন্মে। বলে, পরশুদিন চুরি হলো গত জন্ম মানে? উনি তখন পূর্ব বৃত্তান্ত বললেন, আমি ভাগবত পাঠকের মুখে শ্রীমুখে শুনেছিলাম কৃষ্ণ মন্ত্রে সদ্গুরুর চরণ আশ্রয় নিলেই পুনর্জন্ম হয়। পরশুদিন চুরি করেছি, কিন্তু কাল আমি দীক্ষা নিয়েছি, আমার পুনর্জন্ম হয়েছে। যে পাপটা ছিল না গত জন্মের, এই জন্মে আমি কোনো চুরি করিনি, এই জন্মে আমার কোনো পাপই নাই। বিস্মিত নেত্রে রাজা নেমে এলেন, তুমি কোন গুরুদেবের চরণাশ্রয় করেছ, আমাকেও নিয়ে যাও। দীক্ষার যদি এই মহিমা হয়, সদ্গুরুর যদি এই মহিমা হয়, আমাকেও তুমি দীক্ষা দাও। এই হলো বাস্তব দীক্ষা। যদি সদ্গুরুদেবের চরণ আমরা আশ্রয় করি, তাহলে সদ্গুরুদেবের চরণ আশ্রয় করার সাথে সাথে আমাদের জীবনে নেমে আসবে সেই পরম কল্যাণ। তবে বিশ্বাস চাই, সুদৃঢ় বিশ্বাসের জন্য, এই জন্য তো বলা হয়েছে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্য বদাং রাজা বিশ্বাস নৈব জায়তে। বিশ্বাস চাই শব্দটা খুব আমাদের মুখস্থ, এটা আমাদের আস্থা বিশ্বাস আজও এলো না। যদি আস্থা আসতো, বিশ্বাস আসতো, মহাপ্রভু বলে চলেছেন, মহাপ্রভু বলছেন, মা দেখো একটু বিশ্বাস চাই। মা কৃষ্ণচন্দ্রের সেবক যে হয়, শ্রীমান মহাপ্রভু সচিমাকে, আচ্ছা এর আগে দেবাহুতি মাকে ভগবান কপিল বলেছেন, কতজন উপদেশ দিয়েছেন, কিন্তু মহাপ্রভুর উপদেশটা কেমন জানেন? 10টা ভাগবত রস নিগড়ে যে কয়েক ফোঁটা হয়, মহাপ্রভুর বাণীটাও যেন সেই 10টা ভাগবতের শ্লোক নিগড়ে এক ফোঁটা অমীয় বিন্দু। চৈতন্য মহাপ্রভুর কথা তিনি বলে চলেছেন, মা কৃষ্ণচন্দ্রের সেবক যেজন হয়, শাস্ত্র বলছে সে কেবল মায়া থেকে মুক্ত হতে পারে। মা তুমি আমার জন্য নিমাই নিমাই বলে কেঁদো না মা, তুমি কৃষ্ণের হও। মা তুমি কৃষ্ণের হও, গর্ব যন্ত্রণা ভোগ করে এই জগতে এসেছি, মা কৃষ্ণের হও, তুমি কৃষ্ণ ভজন করো, নিমাই 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 বলে কেঁদো না। মাকে উপদেশ দিয়ে যাচ্ছেন মহাপ্রভু।
মহাপ্রভু উপদেশ দিয়ে বলছেন, তবে নীরব হয়ে কৃষ্ণ ভজন করো মা। এই কাল কবলিত অসার সংসার হতে একমাত্র কৃষ্ণই পারেন প্রেম ভক্তি দিয়ে মুক্ত করতে। নিজের মাকে মহাপ্রভু বলে চলেছেন। মহাপ্রভু বলছেন, মা, দিন রাত শুধু কুলশীলের গল্প, আর জগতে সত্য কিছু নাই। মা, মাগো চেয়ে দেখো, এই রাজার যে নাটুয়া নাট, এই যে যাত্রা মঞ্চের জগতের অভিনয় একদিন ভেঙে যাবে। এই জগৎ একদিন প্রলয় হবে মা। এখানে কোনো কিছু সত্য নাই, তবে সত্য হলো নিতাইয়ের চরণ সত্য, আর কিছু সত্য নয়। গৌর চরণ সত্য, হ্যাঁ, তাহার সেবক নিত্য আহারে। ঠাকুর মশাইয়ের কি অনুভব! নিতাইয়ের চরণ সত্য, তার সেবক নিত্য। যারা নিতাই চরণে আশ্রয় নিয়েছে, যারা গৌরাঙ্গ চরণে আশ্রয় নিয়েছে, এইটাই জগতের সত্য। ভক্তি ছাড়া, ভগবান ছাড়া আর কিছু জগতের সত্য নাই। এই সকল কিছু মায়া, ভ্রম। তবে এই দৃষ্টি আমাদের আসে না, আসে সরলতা এলে, আসে বিশ্বাস এলে। নিতাইয়ের চরণ সত্য, তার সেবক দৃঢ় করে যদি নিতাইয়ের চরণ ধরা যায়, যদি গৌরাঙ্গ চরণ একমাত্র আশ্রয় করা যায়, যদি হা গৌরাঙ্গ হৃদয়ের একমাত্র মন্ত্র হয়, তবে এটাই সত্য মা। জগতে কৃষ্ণ ভজন ব্যতীত, ভক্তি ব্যতীত, কৃষ্ণ চরণ ব্যতীত আর কিছু সত্য নেই। মানিমাই বলে চলেছেন সচিমাকে, মাগো মা, এটাই জগতের সত্য। তবে সরলতা নিয়ে বিশ্বাস আনতে হবে। আমরা এই তত্ত্ব বুঝিনি, বৈষ্ণব তত্ত্ব, ভাগবত তত্ত্ব, ভক্তি তত্ত্ব, ভক্ত তত্ত্ব বুঝিনি। আপনাদের মনে আছে ভক্তমাল চরিত্রে একটা আখ্যা কি আছে? ভক্তমালটা আমাদের নিত্য পাঠ্য। এখানে হরিরাম ব্যাস আছে না, হরিরাম ব্যাস, ইনি সিদ্ধ মহাত্মা হয়েছিলেন ব্রজে। এই হরিরাম ব্যাস, ওনার এক পরমাত্মীয় একবার বিবাহের জন্য, মেয়ের বিবাহের জন্য মন মন মিষ্টি তৈরি করলো। আর কি তৈরি করলো? উনি ছিলেন মাধব সম্প্রদায়ের পরম আচার্য বৈষ্ণব, মাধব সম্প্রদায়ের। ওনার নিকটাত্মীয় ভান্ডার ঘরের চাবি দিয়ে দিলে, এখানে যত মূল্যবান খাদ্যদ্রব্য আগামীকাল সেবা দেয়া হবে, আর গ্রামবাসী আত্মীয় স্বজনকে তুমি এটা সুরক্ষা থাকলে, তুমি বৈষ্ণব মানুষ। রাতে কাঁদছে আর চিন্তা করছে, এই জগতে যত উত্তম বস্তু তা তো ভক্ত আর ভগবানের সেবায় লাগা উচিত। কাল যারা এসে খেয়ে যাবে, এরা তো জগতে কেউ ভগবত ভজনশীল নয়। আত্মীয় স্বজন, জামাই, মেয়ে, আত্মীয়কে এরা খাওয়াবে। এই ভালো ভালো মিষ্টান্ন, পরমান্ন, এগুলো বৈষ্ণবেরই দেওয়া উচিত। উনি সন্ধ্যাবেলায় গ্রামের সব বৈষ্ণবদের নিমন্ত্রণ করে আড়ালে সব খাইয়ে দিলেন। বললেন, এই জগতে যত উত্তম ভক্ত বস্তু, ভক্তারাম যোগ্য তপস্যাম সর্বলোক মহেশ্বরাম, এই জগতে যা কিছু সুন্দর, যা কিছু ভক্ত দ্রব্য, তার ভক্ত একমাত্র গোবিন্দ, তার ভক্ত। অনেকেই হিংসা করেন, সাধুদের ঘরে ডেকে 56 ব্যঞ্জন খেতে দেয়া হয়, তাদের থালায় ভরিয়ে দেয়, সাধুরা কি এত পায়, এত খায়? অনেকের এর দ্বারা তাদের মনে হিংসা উঠতে হয়, সাধুরা এত খায়। আসলে এই জগতে যা কিছু উত্তম ভোগ্য বস্তু, একমাত্র সমস্ত ভোক্তা হলেন ভগবান আর তার ভক্তরা। তবে ভক্ত যখন সেবা নাই, দেখবেন অন্যকে সেবা না দিয়ে ভক্ত সেবা নিতে চায় না। তিনি চান সকলের তরে, সকলের জন্য নিবেদিত আত্মা, বড় হৃদয় আত্মা না হলে তিনি ভক্ত হন না। হরিনাম ব্যাসজিকে আর তিরস্কার করা হলো, ভৎসনা করা হলো। তিনি গালাগালি শুনে চোখের জলে বললেন, যাই হোক, বৈষ্ণব সেবা তো হয়েছে, দ্রব্যগুলি তো কাজে লেগেছে। উনার বিশ্বাসটা কেমন ছিল জানেন? ভক্তি কখন হয়? ভক্তি কখনো একটু সরলতা, একটু বিশ্বাস চাই বৈষ্ণব ভক্ত চরণে, ভাগবতের চরণে। 36 জাতের সেবা হয়েছে। কয় জাতের? বৃন্দাবনে 36 জাতের সেবা হয়েছে। বৈষ্ণব সেবার পর এক মেথর আর সেই উচ্ছিষ্ট পাতাগুলো ঝুড়িতে করে ফেলতে নিয়ে যাচ্ছেন। কোথায় আছে? ওই যে কোন একটা অস্পৃশ্য জায়গায় ফেলবেন। আর এই কি করেছেন উনি বলছেন, হরিরাম ব্যাস বলছেন, বাবা কি নিয়ে যাচ্ছ মাথায় করে?
উনি কিন্তু ব্রাহ্মণ ছিলেন, মাধব সম্প্রদায়ের আচার্য শিক্ষিত ব্রাহ্মণ। বললেন, বাবা 36 জাতের বৈষ্ণব সেবা হয়েছে, আমি উচ্ছিষ্ট ফেলতে যাচ্ছি। বাবা একটু না ভাবে ঝুড়িটা নামানোর পর ওর মধ্যে থেকে ঝুটাটা মুষ্টিবদ্ধ করে জিহ্বায় দিয়ে দিলেন। আমাদের এই বিশ্বাস হয়তো বৈষ্ণবের উচ্ছিষ্টতা হেমত মননিষ্ঠ, বৈষ্ণবের উচ্ছিষ্ট মহাপ্রসাদ মনে করে যেই গালে দিলেন, অষ্টসাত্ত্বিক ভাবে দেহ কাঁপতে লাগলো। গ্রামের লোক বলল, আপনি ব্রাহ্মণত্ব খোয়ালেন, আপনি সমাজ জাতিকে লাঞ্ছিত করলেন, কলঙ্কিত করলেন, আপনাকে আমরা এক ঘরে করে দিলাম। বললেন, বাবা এক ঘরে হয়ে বাঁচতে পারবো, কিন্তু বৈষ্ণব প্রসাদ না হলে বাঁচবো না, বৈষ্ণব উচ্ছিষ্ট না হলে বাঁচবো না। এই বিশ্বাসকে প্রসাদ গোবিন্দে বিশ্বাস চায়। আজ আমাদের বিশ্বাসকে হারিয়ে গেছে। হরিরাম ব্যাস তার এই বৈষ্ণব উচ্ছিষ্ট পেতে পেতে কি হয়েছিল জানেন? বৃন্দাবনে গেছেন। একদিন রাসলীলার অভিনয় কথা হচ্ছে, শিশুরা মিলে রাসলীলার অভিনয় করছেন, ছোট ছোট বালক, ব্রজ বালক, আর তারা বাইরের না, ব্রজ বালক বালিকা দিয়ে আর রাসলীলা মঞ্চস্থ করা হচ্ছে। উনি বসে বসে দর্শকের সারিতে আপনাদের মতো দর্শন করছেন রাসলীলা। শ্রীকৃষ্ণ স্বরূপধারী যে ব্রজ বালকটি কৃষ্ণের অভিনয় করছিল, উনি রাসমঞ্চে নৃত্য করতে করতে ওনার নুপুরটা কেটে গেল। যেই নুপুরটা নাচতে নাচতে খুলে গেল, উনি তো শ্রোতা, উনি তো দর্শক। ওই লীলার মধ্যে এই জন্য বলছেন, বৈষ্ণব উচ্ছিষ্টে যেন নিঃশ্বাস আসে, নিষ্ঠা আসে, আর ভগবানের লীলা যখন শ্রবণ করবে সাধুমুখে, সেটাও যেন বাস্তব সামনে দেখবে, সেটাতে পৌঁছে যাবে। উনি শ্রোতা হয়ে দেখছেন। উনি কি করলেন? উনি তাড়াতাড়ি মঞ্চে উঠে, দড়ি কোথায় পাবেন, ওনার গলায় যে ব্রাহ্মণ উপবিত ছিল, সেই উপবিতের সুতো দিয়ে উনি নুপুরটা বেঁধে দিলেন তাড়াতাড়ি। চিন্তা করা যায়, এই উপনয়নের রশি দিয়ে। আর সেই লীলাটি উনি সাক্ষাৎ দর্শন করছিলেন। পইতে ছিঁড়ে শ্রীকৃষ্ণের স্বরূপে যিনি অভিনয় করছেন, রাস মঞ্চে তার পায়ে নুপুরটি বেঁধে দিয়ে প্রণাম করলো। এর কিছুদিনের মাথায় বাবা সিদ্ধবস্তা হয়ে গেছিলেন। এই কারণে লীলা বিশ্বাস, বৈষ্ণব উচ্ছিষ্টে বিশ্বাস আর বৈষ্ণবদের প্রতি অনুরাগ। এই তো রামচন্দ্র ভগবানের কথা বলেছি, নাক পাশ মুক্ত হলেন ভক্ত গরুরের দ্বারা। ঠিক তেমনি হনুমান বলেছিলেন, প্রভু আপনার জন্য আমি রথের ব্যবস্থা করিনি, তবে আমার কাঁধে রাম লক্ষ্মণ ওঠেন। রাম বলছেন, তোমার কাঁধে উঠবো, আর এই বায়ু বেগে যেতে গিয়ে যদি পড়ে যায়, বায়ু বেগে যদি পড়ে যায়। হনুমান সেদিন একটু স্বাভিমান দেখে বলেছিলেন, প্রভু হাতটা আমার মাথায় রাখুন। যে ভক্তের মাথায় ভগবানের শ্রীহস্ত আছে, যে ভক্তের হৃদয়ে ভগবানের ভক্তি আছে, সে কাঁধ থেকে কেউ পড়ে না প্রভু। ভক্তকে আশ্রয় করলে কেউ পড়ে না, বৈষ্ণব আশ্রয় করলে কেউ পড়ে যায় না। এই জন্য মহাপ্রভু বলেছেন, মা ভক্তি শাস্ত্র অবলম্বন করো। আমার ভালো লাগছে মকসুদপুরে এই আপনাদের, আমি মনে করি যদি আমাকে এখন বলে বিল্লমঙ্গল এই স্থান ছেড়ে এই মধ্যে তুমি বৈকুণ্ঠ চলো, আমি অস্বীকার করব। এরকম ভাগবত, এমন শুদ্ধ ভক্তের সমাহারে যেখানে হরি কথা হয়, সেখানে আমি বৈকুণ্ঠও চাই না, আমি চাই ভক্ত সঙ্গে পরমানন্দে হরি কথা। বলছেন মা, যেখানে সাধুগণ মিলিত হয়ে ভগবানের লীলার কথা, বিশুদ্ধ ভাগবত কথা আস্বাদন করে, মা সেই বৈষ্ণবদের মধ্যে বসে তুমি ভগবানের লীলা কথা শ্রবণ করো। মা কর্ম জ্ঞান যোগে তোমার কাজ কি মা? ভক্তদের মধ্যে বসে তুমি হরি কথা শ্রবণ করো। মহান মুখরিতা সাধুর মুখে হরি কথা সাধুদের মধ্যে বসে শ্রবণ করো, তাহলে এই প্রেম ভক্তি প্রাপ্ত হওয়া যাবে। এই জন্য বলছেন সাধু মুখে হরি কথা শ্রবণ করো, আর ভক্তদের অনুভূতি লব্ধ শুদ্ধ নিষ্কিঞ্চন ভজনানন্দী ভক্তদের মধ্যে বসে বসে হরি কথা শ্রবণ করো। ধ্রুব বলেছিল, আমি বৈকুণ্ঠ চাই না, তোমাকেও চাই না, তোমার নিষ্কিঞ্চন রসজ্ঞ ভক্তের চরণে বসে তোমার কথা শুনতে চাই। ভগবান তোমাকে পেয়ে আমার পাওয়া হবে না, তোমার বিশুদ্ধ ভজনানন্দী ভক্তের চরণে বসে যেন তোমার
তোমার লীলা কথা শুনতে পারি। মা তুমি কৃষ্ণ কথা শোনো। মহাপ্রভু বলেছিলেন সতীমাকে, মহাপ্রভুর এইটা যখন কল্পনা করি, নিজের মাকে উপদেশ দিচ্ছেন, কার না হৃদয় দ্রবিত হয়। নিজের মাকে কৃষ্ণ ভক্তি শিক্ষা দিচ্ছেন। আর নবদ্বীপে বলছেন মা, মহাপ্রভু বলছেন মা, যে শাস্ত্রে ভক্তির কথা নাই, আহা কি অপূর্ব কথা, যে শাস্ত্রে ভক্তির কথা নাই সেই শাস্ত্র শুনতেও নাই। কি অপূর্ব, এটা মহাপ্রভুর মুখের বাণী। যে শাস্ত্রের ভিতরে শুদ্ধ ভক্তির কথা নাই, মা সে শাস্ত্র কখনো শুনবে না। সেই শাস্ত্র তাকে শাস্ত্রই বলে না। মহাপ্রভু ভক্তিকে প্রতিষ্ঠা করতে এসেছেন তো প্রেমকে, পঞ্চম পুরুষত্ব কৃষ্ণ প্রেম মহাধনকেই প্রতিষ্ঠা করতে এসেছিলেন চৈতন্য ভগবান। বলেন মা যেখানে ভক্তি, এই জন্য আমাদের বৈষ্ণবদের মহাপ্রভুর চরণাশ্রিত, নিতাই চাঁদের চরণাশ্রিত, তারা ভাগবত রস ছাড়া অন্য রস, গোস্বামী গ্রন্থ ছাড়া অন্য রস পান করে না। এই জন্যই, কারণ এটা মহাপ্রভুর নির্দেশ। কি বলেছেন, কাকে শাস্ত্র বলে? মহাপ্রভু বলছেন মা শাস্ত্র কাকে বলে? যা অনুশাসন, ছিল গুরু মহারাজের ভাষায় বলছি, যা অনুশাসন করে মানবকে যা শেখায় কি করা উচিত আর কি করা অনুচিত, অনাদি অপরিসীয়, তাকেই বলে শাস্ত্র। যা আমাদের শেখায় কি করণীয়, কি কর্তব্য, আর কি অকরণীয়, অকর্তব্য, এই বিধিবিধান যে শাস্ত্রে আছে তাকে বলে শাস্ত্র। এই তো